বাংলাদেশের সবথেকে উঁচু মানুষ সুবেল হোসেনের আজ এক পা যেন কবরে। যে উচ্চতা মানুষকে পরিচিতি এনে দেয়, সেই প্রায় 9 ফুট শারীরিক বৃদ্ধি আজ তার জীবনে নেমে এসেছে নির্মম অভিশাপ হয়ে। চিকিৎসার চরম অভাবে ধুকে ধুকে নিভে যাচ্ছে এক অদম্য তরুণের জীবনের শেষ আলো, যার খোঁজ খবর নেয়ার প্রয়োজন ছিল রাষ্ট্রের। ছোটবেলায় আর 10 জন স্বাভাবিক ছেলের মতোই ছিল তার জীবন। বাবার সঙ্গে মাঠে কৃষিকাজ করা, বন্ধুদের সঙ্গে দাপিয়ে খেলাধুলা কিংবা স্কুলে যাওয়ার সেই আনন্দময় দিনগুলো আজ শুধুই স্মৃতি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকা শরীর আর কমতে থাকা শক্তি তাকে এমনভাবে গ্রাস করেছে যে উঠে দাঁড়ানো তো দূরের কথা, বিছানায় পাশ ফিরতেও আজ তাকে আকুতি জানাতে হয় অন্যের সাহায্যের। 20 সাল মাঠে ধরে হাঁটতে পারতাম, 20 সাল পর্যন্ত। তারপর না হাঁটতে, এর আগে ভালোভাবে হাঁটতে পারতাম। এখন দেশবাসীর কাছে দোয়া চাই, আর কিছু চাই না। এইটাই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের 27 বছর বয়সী এই যুবককে সুস্থ করতে তার কৃষক বাবা ইউনুস আলী সঞ্চয় আর জমিজমা বেচে লাখ লাখ টাকা ঢেলে আজ পুরোপুরি নিঃস্ব। অথচ সরকারি সহায়তা, ভাতা বা অনুদানের আশায় বারবার বিভিন্ন দপ্তরে কড়া নেড়েও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। একের পর এক দরজায় ধর্ণা দিয়েও মেলেনি বিন্দুমাত্র আশার আলো। আমি সুবেলের ছোট ভাই। আমার ভাই অসুস্থ পড়ে আছে 2018 সাল থেকে। উনি বিছানাগত। 19 সালে একবার নিউজ করা হয়। অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় থেকেও অনেক প্রতিশ্রুতি দিছিল। পরে দেখছে ওরা যে অনেক টাকা লাগবে, তারপরে অনেক অনেক ঝামেলা আছে। পরবর্তীতে ওরা খোঁজ খবরও নিনি। তারপরে আমি আমার ভাইকে যতদূর পাইছি চেষ্টা করে চিকিৎসা করার। ভাই এসে এখন তো মনে করেন কোথাও যাওয়ার সম্ভব না ভাইকে নিয়ে যাওয়া। ভাই এসে যদি অসুস্থ হয়, আমরা ডাক্তার বাসায় ডাকি, ডাকার পরে নিয়ে এসে তারপরে চিকিৎসা করা হয়। শারীরিক অবক্ষয় আর তীব্র অর্থ সংকটে সুবেলের জীবন থমকে গেলেও এলাকার মানুষের তীব্র বিশ্বাস, সময় মতো সঠিক ও উন্নত চিকিৎসা পেলে সুবেল আবারও কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে প্রতিদিনের ওষুধ কেনার সামর্থ্যই যেখানে হারিয়ে গেছে, সেখানে উন্নত চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা এই নিঃস্ব পরিবারের জন্য এক অসম্ভব বাস্তবতা। সুবেলা 10 বছর হলে একবারে পেছন কথা হয়ে গেছে। সুবেলা চলতেই পারছে না। যত ঝামেলা এখন আমার হৃদয় হয়েছে, আর তো কেউ আমার ভাগ নিবে না। খাওয়ার পানি, পায়খানা ফেরা পানি, যত চেন করেনি পানি সব আমাকে টানতে হয়। এখন ঘরে পড়ে আছে আমার ক্ষমতায়। এখন সবার কাছে দোয়া চাই আমরা। তাই নাতি কত লোকজন আসে, দেখে, সাইকেলে করে, কোনো করে না, কিছু পাওয়া যায় না। চিকিৎসা করতে নিজের জন্য গাড়ি আইলো, ছেলে গেল না, যায় না, ঘরে পড়ে আছে। এখন হাগা মোটা ঘরে বেশি করছে। ছেলের বাপ খুব চেষ্টা করছে, কি করছে, ডাক্তার আনছে, ঘরে বসা চিকিৎসা করছে। নিজের তো বুদ্ধি নাই। সুবেল ভাই পড়ে আছে, সুবেল ভাইয়ের রহস্য পড়ি। সুবেল ভাই তো বই থেকে সকলের অসুবিধে, মা বাপের অসুবিধে, সকলের অসুবিধে। এখন আর কারো কাছে কিছু চাওয়ার সাহস নেই। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। চোখের পানি মুছতে মুছতে সুবেলের মায়ের এই আর্তনাদ আজ প্রতিটি মানুষের বিবেককে বিদ্ধ করছে। সমাজের বিত্তবান মানবিক সংগঠন আর প্রশাসন কি সময় থাকতে এগিয়ে আসবে, নাকি চোখের সামনেই চিরতরে নিভে যাবে প্রায় 9 ফুটের এই অসহায় তরুণের বেঁচে থাকার শেষ আকুতি? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।